মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ৩ জন সহ ভর্তি সবার অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল দুপুরে সর্বশেষ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন। তিনি বলেন, এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফেরার অবস্থায় রয়েছে। এখন মোট ভর্তি রয়েছে ৩৩ জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১৮ জন, আর এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে মোট ৪৫ জন রোগী ভর্তি রয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, দগ্ধদের নিয়ে নতুন করে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর স্বজন এবং চিকিৎসকরা আসলে এই মুহূর্তে কি বলছেন? ধন্যবাদ মাহবুবা। অন্যান্য দিনের মতো মাইলস্টোন ট্র্যাজেডির আজ নবম দিনে এসে আসলে কোনো দুঃসংবাদ না জানালেও যে ৩ জন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, আইসিইউতে রয়েছে, তার মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমাদেরকে হয়তো অপেক্ষায় থাকতে হতে পারে আরও একটি দুঃসংবাদের। এখন পর্যন্ত ৩৪ জন নিহতের খবর আমাদের কাছে রয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই নিহতের সংখ্যা নিয়ে কিন্তু একটি হঠাৎ করে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই বিষয়টি কিন্তু পরে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ মাইলস্টোন থেকে যখন লাশবাহী ব্যাগ নিয়ে আসা হয়, সেখানে 2 জন স্কুল ছাত্রের বডি আলাদা আলাদা 5টি ব্যাগে আনা হয়েছিল, শরীরের অংশ বিশেষ, এবং পরবর্তীতে ফরেনসিক করার পর কিন্তু জানা যায় যে সেখানে আসলে 5 জন না 2 জন ছিলেন। তো সেক্ষেত্রে পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং সরকার থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 34 জন এই পর্যন্ত নিহত হয়েছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে সিঙ্গাপুর, চীন, ভারত, এই 3 দেশ থেকে যেসব চিকিৎসকরা এসেছিলেন এই বার্ন ইনস্টিটিউটে, যারা মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত রয়েছেন, তাদের চিকিৎসার জন্য ইতিমধ্যে কিন্তু ভারতের যে 4 সদস্যের চিকিৎসক দলটি এসেছিল নরেন্দ্র মোদীর নির্দেশে, তারা কিন্তু গতকাল বাংলাদেশ ত্যাগ করেছেন। এবং যারা এখনও এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন, তাদের মধ্যে আজ যে 3 জনকে আজকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল, সেটি আসলে অনিশ্চিত। ছাড়পত্র দেওয়া হবে কিনা এখনও পর্যন্ত আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। মাহবুবা, আমরা পরবর্তীতে হসপিটাল কর্তৃপক্ষের ব্রিফিংয়ের পরে জানাতে পারবো আসলে এখানে ভিতরে যারা রয়েছে ভর্তি, তাদের স্বাস্থ্যের কি অবস্থা বা কেমন আছেন তারা। ধন্যবাদ আপনাকে।